আসসালামু আলাইকুম, তাসনিমস কুকিং স্টুডিওতে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সঙ্গে খুবই সিম্পল কিন্তু খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করব। রান্নাটা মূলত আমার আম্মু অনেক মজা করে রান্না করে, তার কাছ থেকেই আমি এই রান্নাটা শিখেছি। আমি আজকে লাউয়ের একটা রেসিপি শেয়ার করব। লাউ আমরা অনেকভাবেই রান্না করে খেয়ে থাকি, তবে আমি জানি না আপনারা এইভাবে কখনো খেয়েছেন কিনা। যদি না খেয়ে থাকেন তবে একবার ট্রাই করে দেখবেন, খুবই মজা হয়। আমি লাউগুলোকে একদম ভাজি করে সেভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এখন আমি সিদ্ধ করার জন্য একটা কড়াইতে পানি দিয়েছি। আর এখন আমি একটু কাঁচামরিচ দিয়ে দিব। এই ধরনের তরকারিতে লাউ চাল কুমড়া মানে পানি জাতীয় তরকারিতে একটু ঝাল কম হলে কিন্তু খেতে বেশি মজা লাগে। তো আমি এখানে মাত্র 2টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, তাতেই এনাফ, আর ঝালের প্রয়োজন হবে না। এরপরে আমি স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি, আর তারপরে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদের গুঁড়া। আমি এখানে খুবই সামান্য একটু হলুদের গুঁড়া ব্যবহার করছি, এতেই কিন্তু কালারটা দেখতে ভীষণ সুন্দর লাগবে। এই তো এখন লবণ হলুদের গুঁড়াটা একটু পানির সাথে নেড়েচেড়ে মিশিয়ে দিব। খুবই সিম্পল একটা রান্না, কিন্তু খেতে কিন্তু অনেক মজা। আমার সবসময় চিংড়ি মাছ দিয়ে লাউ খেতে একঘেয়েমি লাগে, তো আমি মাঝে মাঝে এইভাবে ট্রাই করি। তো এরপরে আমি ঢাকনা দিয়ে দিয়েছি কিছুক্ষণের জন্য, আর এখন ঢাকনাটা উঠিয়ে আমি আবার একটু নেড়ে দিচ্ছি। এই যে দেখেন পানি বের হয়ে গেছে লাউ দিয়ে অনেকখানি। তো আমাদের মূলত এই পানিটা টানাতে হবে, আর বেশিক্ষণ আবার ঢাকনাও দেওয়া যাবে না। তো আমি আর একটু সময় ঢাকনা দিয়ে রাখবো যাতে সেদ্ধটা হয়ে যায়। লাউ রান্নার ক্ষেত্রে আপনাদের একটা টিপস দিব আমি, সেটা হচ্ছে বেশি ঢাকনা দিয়ে রাখবেন না, তাহলে কিন্তু খেতে টক টক লাগবে। ঢাকনার পরিমাণটা খুবই কম সময় দিয়ে আপনি ঢাকনা ছাড়াই রান্নাটা করে ফেলবেন, তাহলে দেখবেন টক টক লাগবে না, মিষ্টি মিষ্টি লাগবে, আর খেতে আরও বেশি মজা হবে। তো এই পর্যায়ে আমার লাউ একদম সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও মোটামুটি টেনে এসেছে। এখন এই পর্যায়ে আমি একটা বাটির মধ্যে 2টা ডিম ফেটে নিচ্ছি। ডিমের সঙ্গে আমি কিছুই মিশাইনি, জাস্ট ডিম 2টাকে ভেঙে একটু চামচ দিয়ে নেড়ে নিলাম। আর এখন আমি এই লাউয়ের মধ্যে দিয়ে দিয়েছি, আর এখন ডিমটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে লাউয়ের সাথে মিশিয়ে দিব। এই ডিমটা দেওয়ার পরে কিন্তু আমি বেশিক্ষণ চুলায় রাখবো না, ডিমটা সেদ্ধ হতে কিন্তু সময় লাগে না। আমি এখন নেড়ে চেড়ে লাউয়ের সাথে খুব ভালোভাবে ডিমটা মিশিয়ে নিব। আর এই যেই দেখছেন যে ডিমটা মেশানো হয়ে গেছে, আর ঝোলটা আরও টেনে এসেছে। এই রান্নাটা একদম অনেক ঝোল ঝোল থাকতে ভালো লাগে না, একটু মাখা মাখা ঝোল থাকলেই খেতে বেশি মজা লাগে। আর এখন আমি ফোড়ন দিয়ে নেব। ফোড়ন দেওয়ার জন্য আমি পেঁয়াজ আর রসুন নিয়েছি, আর এখন আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি ফোড়নটা সরিষার তেলেই দিব। আর এখন আমি পেঁয়াজ রসুনটাকে ভালোভাবে ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজটাকে আর রসুনটাকে আমি একটু খুন্তি দিয়ে নেড়ে দিচ্ছিলাম, যাতে করে একটু নরম হয়ে যায় আর তেলের সঙ্গে মিশে যায় এই জন্য। আর এই তো আমার পেঁয়াজ রসুনটা মোটামুটি ভাজা হয়ে গেছে, আমি আর বেশি ভাজবো না। এখন আমি লাউয়ের মধ্যে এই ফোড়নটা দিয়ে দিব। লাউয়ের মধ্যে এই ফোড়নের ঘ্রাণটা বিশ্বাস করেন কি যে মজা লাগে, মানে যেটা আমি বলে বোঝাতে পারবো না। আমার কাছে এই লাউয়ের রেসিপিটা খুবই ভালো লাগে, আর আমার আম্মু এই রান্নাটা আরও অনেক বেশি মজা করে রান্না করে। তো এটা হয়তো আম্মু রান্না করে এই জন্য আমার মনে হয় যে বেশি মজা হয়। আসলে মায়ের হাতের রান্না তো সব সন্তানদের কাছেই একটু স্পেশাল থাকে, এই জন্য হয়তোবা। কিন্তু আমি কিন্তু আম্মুর রেসিপিটাকে একদম সেম ফলো করেই রান্না করি। আমার রান্নাটাও ভালোই মজা হয়, বাসার সবাই ভালো বলে। তো এই তো আমি বলবো এভাবে রান্না করে খেয়ে দেখবেন যে কেমন মজা হয়, আর চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে এই রান্নাটা আপনারা করার পরে আপনাদের কেমন লেগেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার রান্না অলরেডি কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন।